জল্লাটা যদি দেখে না এত বড় বড় টুটকা দিছি, না থাক ছোটই তো করছে। হ্যাঁ হ্যাঁ আম্মা, আপনি এটা কি করছেন? কেন কি করছি বৌমা? জানেন না কি করছেন? এত বড় বড় যে মাছের টুকরা করছেন, এই মাছ 7 দিন পর্যন্ত চলবো কেমনে? চলবো তো, আর কই বেশি বড় বড় করছে, আমি তো ছোট ছোটই করছি। ছোট ছোট করছেন না? এই যে মাছের টুকরাটা, এটা চাইলে কি আপনি আরেক পিস করতে পারতেন না? আপনি তো ইচ্ছা করে করেন নাই। আর করবেন কেমনে? যদি এই মাছটা 2 টুকরা করেন তাহলে বড় টুকরা খাইবেন কেমনে? শুনেন আম্মা, আমি চাইলে না এই মাছটারে টুকরা টুকরা করে আপনারা দেখাইতে পারি, কিন্তু আমি তো মাছে হাত দিব না। আমি যদি এই বাড়ির সব কাজ করি তাহলে আপনি করবেন কি? শুনো বৌমা, তুমি তো সংসারে কোনো কাজই করো না, আর যে আমার ছোট পোলার বউ বানাইয়া নিয়ে এসো, তোমার ছোট বোন, ওই কি কোনো কাজ করে? সংসারের সমস্ত কাজ আমি করি, রান্না বান্না হইতে একটা ঘরে একটা সংসারে যা যা কাজ থাকে। তাহলে কি লিগে আমার কামের কথা কও? এই যে আম্মা, আপনি তো সবসময় তো বড় বড় কথা কন না। আপনি কি ভুলা যান এই সংসারটা কার টাকায় চলে? এই সংসারটা কিন্তু আমার স্বামীর টাকায় চলে। আর আমি যা কমো এই বাড়িতে তাই হইব। আপনি কাজ করবেন মানে আপনিই কাজ করবেন। আর আমার ছোট বোন, কি লেগা কাজ করতে চাইবো? আমার ছোট বোনকে আমি এই বাড়ির বউ বানায় আনছি কাজ করানোর লেগা? হ বৌমা, তোমরা কাজ করবা কেন? তোমরা তো এই বাড়ির বউ, আর আমি তো এই বাড়ির চাকরানি। তোমার স্বামী বিদেশ থাকে, ওটা তো আমার পোলা। আমি তো আমার পোলারে জন্ম দিয়ে ভুল করছি। আর থামেন, কথায় কথা একেবারে ইমোশনাল ডায়লগ। এমন ভাবে ডায়লগ সারেন মনে হয় সিনেমা লীনা খান আছে না, একটা লীনা খানের মতো। নাটক যত সব কাজ করেন। আর এই যে মাথাটা আছে না, এটা 7 দিনের জন্য বানাইবেন। কমপক্ষে যেন আমরা 7 দিন খাইতে পারি। কোনো বৌমা, 3 বেলা না খায়া অন্তে আমরা সবাই 1 বেলা খামো, তো 7 দিন না 14 দিন খাইতে পারবা। আর একবার যদি বেশি কথা বল না, এই যে একবারে মাছের মাথা দিয়া তারপরে দেখি আপনার মাইরা মাথা ফাটাইলাম, তো সিনেমা মারে এত বেশি কথা কোনকে? হ্যাঁ, চুপ করে থাকতে পারেন না? এখন থেকে তোর 2 বেলা খাও বন্ধ। আমিও দেখবো তুই কেমন করে 2 বেলা খাউন খাস। সভ্য মহিলা। যে যেমনে পারলো এমনি আমার অপমান করে তুই গেল, হে আছিল আমার কপালে। এই কি, কই যাও তুমি? একটু বাজারে যাবো। বাজারে যাবা নতুন শার্ট কি লিগা? নতুন সাতক্ষু, এটা না আমি 2 মাস আগে কিনছি। 2 মাস হয়েছে তো কি হয়েছে? তোমার কাছে পুরাতন হলো, আমার কাছে নতুন। যাও পুরান শার্ট পরে তোমার বাইরে যাবা। দেহ, আমার একটা বন্ধু হইতেছে, তার লগে একটু দেখা করতে হইব, এই জন্য এই শার্টটা পরছি। ও, বন্ধু হইতাছে। মাইয়া না পোলা? নিশ্চয়ই মাইয়া। না না, মায়া হইব কিল্লিগা, ওলা মানুষই, ওই যে শাওন আছে না, ওই শাওন। কি হয়েছে রে? দাও না বাবু, নতুন শার্ট পরে কাল লগেন দেখা করতে যাইতেছেন। কি ব্যাপার? তুমি এই বর দুপুরবেলা নতুন শার্ট পরে কই যাইতেছো? ওই যে শাওন আছে না, শাওনের লগে একটু দেখা করতে যাইতেছিস। মা, তা শাওন কি নতুন বউ? হ্যাঁ, সামনে গেলে তোমার নতুন শার্ট পরে যাইতে হইব। যাও ঘরে যাও, শার্ট খুলে পুরান শার্ট পরে যাও। হ্যাঁ বাবু, আমি এই কথাই কইছি। হ্যাঁ, আমার কোনো কথাই শুনো না। তুমি একটু কও তো কি ব্যাপার? তুমি বউর কথা শুনো না তো তুমি কার কথা শুনবা? ভাবি, তুমি আমার সাথে এমন করতেছ? আমার কি ইচ্ছা করে না নতুন কিছু পরে বাইরে যাইতে? আমার কি সাদা লাতের কোনো দামি নাই? না, এই শার্ট পরে বাইরে যাওন যাবো না। তোমার বউ যেহেতু এই শার্ট পরা পছন্দ করতেছে না, তুমি এই শার্ট পরে বাইরে যেতে পারবা না। যেটা বউ পছন্দ করে না সেটা না করাই ভালো। তোমার বোন কোনোদিনই চাইবো না যে আমি ভালো কিছু পরে বাইরে যাই, কারণ ওইগুলো চাই না। দেখছো বাবু কি কর? তোমার দেবরের মুখ অনেক বাড়ছে। ঠিক আছে, জব্দ করিস তা। এই, তুমি কই জানি যাইতে চাইছিলা? যাও। এই দাঁড়াও, এদিকে এসো, দাঁড়াও। ছোট, তুই তোর জামাইরে পুরা বডি সার্চ কর, দেখ কোন জায়গায় আবার টাকা পয়সা বা কারোর লগে গিফট নিয়ে যেতেছে কিনা দেখ। কোন তো যায় না আজকালকার দিন, শাওনের লগে দেখা করতে যায় নাকি আবার শাওনের লগে? ভালো করে খুঁজ।
ভালো করে দেখ, একটা জায়গা যেন খালি না থাকে। দেখছো বুবু, 500 টাকা, তাই 500 টাকা নিয়ে কই যেতেছো? হ্যাঁ এই শুন, আজকের পর থেকে তোর স্বামীর কাছে যেন এরকম বড় বড় নোট আমি আর না দেখি। স্বামীরে যদি কন্ট্রোলে আনতে চাস তাহলে তারে প্রতিদিন 20 টাকা করে দিবি, মানে মাসে 600 টাকা। এর বেশি যেন তার কাছে 1 টাকাও না থাকে, বুঝছস কি কইলাম? আসুন, টাকাটা আমি নিয়ে যাই, তারে 20 টাকা ধরাই দিস, আর না থাকলে আজকে নাই, এমনি বাড়ি যাও। তোর কি টাকা লাগবো? আর না, আমার লাগবো না, লাগলে তোমার তো লইলো মনে হয়। আচ্ছা ঠিক আছে, গেলাম। আপনি কেন দিয়েছেন গেলে গা স্যার? আল্লাহ তুমি আমার কেমন জীবন দিলা। মাইন চাচা না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? বাজারে গেছিলেন নাকি? বাজারে গেছিলাম। আমনের আবার বাজার করা লাগে, আমনের বুলান বিদেশ। তাতে কি বাবা, আমার কাম আমার করতে হইব না? আপনার 2টা পোলা, একটা পোলা বিদেশ আর একটা পোলা কাজকর্ম করে, আপনি একটা তাহলে কাজের লোক রাখতে পারেন না? কাজের লোকের কথা কইতেছো বাজান? কাজের লোক তো আছে, আমাগো বাড়িতে কাজের লোক 2 জন। বাড়ির কাজ করার জন্য তোমার চাচি, আর বাইরের কাজ করার জন্য আমি তো আছি। যে অবস্থা চলতেছে আমাগরই তো মনে হয় মানুষের বাড়িতে কাজ করে খাওয়ান লাগবো। সবই কপাল বাজান, কয়জনের ভাগ্যে হয় বুড়া বয়সে আরাম আয়েশ করার। যাই। ভালোই তো, এবছর গাছে অনেক আম ধরছে। আমগুলা পাকলেই সবার আগে আমি আমার বাপের বাড়িতে 1 বস্তা পাঠাই দিব, তারপর কেউ খাইলে খাইলো না। বৌমা, হ্যাঁ এই যে মা বাজার। সব নিয়েছেন তো ঠিক মতো? মা সবই আনছি। বাজার আনছেন, টাকা ফিরে নাই, টাকা দেন। বৌমা 50 টাকা ফিরছিল, আমি আমার জন্য 30 টাকার পান আর তোমার শাশুড়ির জন্য ওই কোমর ব্যথার মলম নিয়েছি। 50 টাকা ফিরছে, সেই টাকা দিয়ে আপনি পান আর মলম আনছেন? এই, আপনি করে যে এই বাড়িতে বহায় বহায় খাওয়াই এটাই তো অনেক, আবার আপনি করে পান খাওয়াবো, আপনি গো ওষুধ খাওয়াবো, আপনি গো মলম মেখা দিমু, এত তো ঠেকাই পড়া যায় নাই। দেন টাকা দেন। বৌমা এটা তুমি কি ধরনের কথা কো? আমার পোলা বিদেশ থেকে হাজার হাজার টাকা পাঠায়, ওই টাকা যা খুশি তাই করে তো খরচ করো, আমরা তো কোনোদিন কইতে চাই না। আমি না বুঝলাম না, আপনার বউ আমার সকালবেলা টাকার খোটা দিলে, এখন আপনিও দিতাছেন, আপনাকে সমস্যা কি? আপনার পোলা সব টাকা আমার কাছে পাঠাই রেখা কি খুব গায়ে লেগে যেতেছে? না বৌমা, তার তোমার কাছে টাকা পাঠায় এতে আমাকে কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে দরকারে 2-4 টাকা খরচ করলে আমাকে যদি বকাঝকা করো তার জন্য কথাটা কইলাম। আর তুমি কি কইলা? আমার বউ। আচ্ছা বৌমা তুমি কও তো, আমার বউ কি তোমার কেউ না? আমার বউ কি তোমার শাশুড়ি না? না, ওই মহিলাটা আমার কিছু লাগে না, আর আপনিও আমার কিছু লাগেন না। শুনেন, আজকের পর থেকে আপনি যদি আমারে না কইয়া আমার একটা টাকায় হাত লাগান, তাহলে দেখবেন আপনার কি হাল আমি করি। আর কি হাল করবো বৌমা, এই বাড়িতে কুকুরের মতো হইয়া থাকি আমি, সব সময় রাগারাগি করো, যা খুশি তাই কও। এক কাম করবার পারো না, আমাকে 2 জনটা গা ধরে বাড়ি থেকে বের করবার পারো না, তাই তো তোমরা বাইসা যাও। ন্যাকামি দেখলে একদম গায়ের মধ্যে জ্বালা ধরে যায়, পারলে না তাই করতাম। খালি পোলা হইলে কি জবাব দিমু হে বয় কিচ্ছু কই না। সত্য সব। ঘরে তালা দিয়ে কই যাও? কই আর দামো, বৌমার কাপড় দিন ওই মিল্লা দিয়েছিলাম, কই দিয়ে গিয়া কাপড় দিন। শাহেদের মা, ল যাই, এই বাড়ি থেকে আমরা 2 জনে চইলা যাই, এইখানে আর আমাকে থাকা চলে না। কও কি তুমি? কই যাবো আমরা? কই যাবো তা তো জানি না, কিন্তু যে বাড়িতে আমাকে দাম নাই, ওইখানে থাইকা কি করবো কও? তুমি জানো, আজকে বাজার থেকে ফেরার পর বৌমা আমারে অনেক অপদস্থ করছি। 50টা টাকা ফিরছিল, তাই দিয়ে তোমার ব্যথার ওষুধ, আমার জন্য 30 টাকার পান আনছি। তার জন্য বৌমা আমারে যা খুশি তাই কইছে, এই কথাও কইছে তার হুকুম ছাড়া যদি 1 টাকা খরচ করি তাহলে নাকি আমাকে হাল খারাপ করে দিব। আচ্ছা তুমি কত, এই কথা শোনার পরে আমাকে থাকার চলে? তোমার এত
বড় কঠিন কথা কইলো বৌমা। আমার লেগে তুমি কি লিগে মনো মানতে গেছো? আরে আমি বুড়ি মানুষ, কোমর ব্যথা করবো, হাত পা ব্যথা করবো, লাগবো না ওষুধ আনবো, কিছু লাগতো না। লাগবো না, ঠিকই কইছো। তার কারণ শরীর যদিও ভালো হয়, আমাকে মনের সুখ কোনো দিনও ভালো হইব না। তুমি কষ্ট পাইবা বইলা আমি তোমার কাছে কই নাই। সেদিন যেই বড় একটা মাছ আনছো না, ওই মাছটা আমি কাটছি। বৌমা কয় আমি বললে অনেক বড় বড় টুরকা কইরা কাটছি। আমার যাহা নয় তাই কই অপমান করছে, কইছে 3 বেলার জায়গা 1 বেলা খাইতে। এই পোলা করে কষ্ট করে মানুষ করে যদি এই কথাগুলো শুনতে হয় কো কি করতে আমি? আচ্ছা শাহেদের মা, তাহলে তুমি কও তো, এত কিছুর পরেও এই বাড়িতে আমাকে থাকা চলে নাকি? তোমার কি মনে আছে এই শাহেদ রে, মিরাজ রে কত কষ্ট করে মানুষ করছি ওকে পড়াশোনা করার জন্য? জীবনে কোনোদিন একটা ভালো কাপড় পরি নাই, জীবনে দামি খাবার খাই নাই। তুমি আমার কত বক্তা যে ভালো একটা শার্ট একটা লুঙ্গি কেনার জন্য। আমি কইতাম না, যে টাকা দিয়া আমি আমার ভালো কাপড় কিনুম, ওই টাকা দিয়া আমার শাহেদরে একটা কাপড় কিনে দেবো, আমার মিরাজ একটা কাপড় কিনে দেবো। সবই আমার মনে আছে গো, শুধু আপু মনে রাখেন আমার পোলা পাইনেরা। যদি মনে রাখতো তাহলে আমরা এত কষ্ট করতাম না গো। শুধু আপু পোলা পাইন গুলাই বুঝলো না। নাই বুঝলো, কারো আমাকে কষ্ট বুঝর লাগবো না। শাহেদের মা, কষ্ট যদি করণী লাগে দূরে যাই কষ্ট করি, নিজের বাড়িতে আর কষ্ট করবার চাই না। চলো যাই। না না, কি কো তুমি? সায়দা যদি দেখে আমরা নাই এই বাড়িতে, তুমি তো পাগল হয়ে যাইব। ওই আসা পর্যন্ত আমরা থাকি, বুঝছো? তুমি যাও, তুমি যাও, তালা কইলা ঘরে যাও। আমি গিয়ে বৌমার লগে কামে হাত মিলাই। যাও যাও, আর মন খারাপ করো না, আমার কথাটা একটু শুনো, যাও। গহনাগুলো কত সুন্দর, কিন্তু কোথাও যাইতেও পারি না, তাই পড়তেও পারি না, হচ্ছে একটা জাল। হ্যালো হ্যাঁ হ্যালো। জান, তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি আর তোমার ছাড়া ভালো থাকি কেমনে? তুমি ফোন দাও না, ঠিক মতো খোঁজ খবর নাও না, তাহলে কি আমি ভালো থাকি? হ্যাঁ, আমি তো এখানে অনেক কাজে ব্যস্ত থাকি, তাই হয়তো ঠিক মতো কল দিতে পারি না, তোমার সাথে যোগাযোগ করতে পারি না। সবই বুঝি, কিন্তু ওই যে তোমার কইলাম যে আমি একটা বড় হার দেখছি, সেই হারটা আমার কিরম লাগবো? আচ্ছা ঠিক আছে, কত টাকা লাগবে? 1 লাখ টাকা লাগবো। আচ্ছা ঠিক আছে, আমি সামনের সপ্তাহে তোমার 1 লাখ টাকা পাঠাই দিতেছি। আচ্ছা ঠিক আছে, পাঠাই দিও কিন্তু। আর শোনো, হুম? আব্বা আমার শরীরের কি অবস্থা, ওনারা কই? আব্বা আমার শরীর তো ভালোই আছে। আরে জানো না, সারাদিন খায় দায় আর এই বাড়ি ওই বাড়ি সবার বাড়ি ঘুরা ঘুরে বেড়ায়। তা গো কি আর কোনো কাম কাজ আছে? তারা কাম কাজ করবো কেমনে? তারা তো সারা জীবন অনেক কষ্ট করছে, এখনই তো ঘুরে বেড়াইবো। তুমি কিন্তু আব্বা আমারে দেখে রাখো। আর ওই যে হুম। বেরাজ কই? আছে, তোমার ভাই মানে ঘরেই আছে, ঘর ছাড়া আর কই থাকবো এই সময়? আচ্ছা, ওরে তো ঠিক মতো ফোনে পাই না, তুমি একটু কয়ে দিও। ওরে বিদেশ আনার জন্য আমি সব কাগজপত্র রেডি করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি কয়ে দেবো নে। শুনো জান, তুমি কিন্তু নিজের খেয়াল রাখো, সময় মতো খাওয়া দাওয়া করবা, আর ওই যে আমার টাইম টু টাইম ফোন করবা। আচ্ছা ঠিক আছে, তুমিও দেখে শুনে থাকো, ঠিক মতো খাওয়া দাওয়া করো, কেমন? আচ্ছা ঠিক আছে জান, এখন রাখি, আমার আবার কাজ আছে। আর একটু কথা কইবা না? কাজে যাইতে হবো, বোঝো না কেন? ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কিন্তু টাকাটা পাঠাই দিও মনে করা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জান, লাভ ইউ। কি রে বাবু, হ্যাঁ কাল নয় কথা বলতেছিল, আর তোর দুলাভাই ফোন করছিল। আমি সুন্দর মতো কইলাম আমার 1 লাখ টাকা পাঠাইতে, ভাবছি একটা গহনা নিয়ে নিব। তারপর আর কি, একটার পর একটা গহনা বানাবো আর পয়রা সারা গ্রামে টই টই করে ঘুরে বেড়াবো। বাবু আমার একটু লইস। আর তোর লোন লাগবো, তোর জামাইও কদিন পরে দিব। ও তোর দুলাভাই ফোনে কইছিল মিরাজের কথা, কইলো মিরাজের নাকি যাওনের সব ব্যবস্থা করে ফেলেছে।
শুধু এখন টিকিটটা কাটলেই মিরাজ, তারপর তুইও গহনার পর গহনা বানাবি। হে যে আইলশার আইলশা, আর চিন্তা করিস না, বেটা মানুষ যখন কামে কাজে ঢুকবো ঠিক হয়ে যাবো। আর তাছাড়া তুই একটু চাপে রাখলেই তো হয়, একটু চাপ দিতে পারিস না। হ্যাঁ আমার কথা শুনে তুমি দেখো না, শুন বলি যা, আমি বুঝাই মানে যা ঘরে যা পড়ে দেখ গা। আচ্ছা আর শুন, যাই দিস বুড়া বুড়িরা কি করে, ঠিক মতো কাম কাজ করতেছে কিনা। আচ্ছা খা, কত আদর করে খাবার দেই, খাইতে চাস না। আর পেটে কত ক্ষুধা থাকে, বৌমাগো কাছে কইবারও সাহস পাই না যে ক্ষুধা লাগছে। তোরা আমাগো চাইতে ভালো আছোস। নে। কাকা, আব্বু তো একটু আপনার সাথে দেখা করতে চাইছিল, ওই যে ধান কাটা লাগছে দেখে। ও, ধান কাটতে হইব? প্রতি বছরই তো তোকে ধান কাইটা দিই। আচ্ছা বাজান, তুই যা, আমি গরুটারে খাওয়াই আইতেছি। কাকা, একটু তাড়াতাড়ি আইসো, আব্বা তো একটু হাটে যাবো, তার জন্য একটু তাড়াতাড়ি আইসো। আচ্ছা বাজান, যাও। আচ্ছা কাকা, যাই। আব্বা, কি রে বাজান, কিছু কইবি? তুমি একবারের দুই বোন, আমাকে বাড়িতে বউ বানাই না, কি জাগুন লাগাইছ এটা একমাত্র আমি বুঝতেছি। কেন বাবা, নতুন করে আবার কি হইল? আর গো না, শয়তানের বোন শয়তানি আমার মনে আর ঘরে থাকতে দিব না আব্বা। এই শার্টটা বইরা বাইরে বাইরেছি, আমার কইতাছে তুই নতুন শার্ট পরে কে লিগে বাইরে যাবি। আমি শার্টটা বইরাও বাইরে যাইতে পারবো না, 2 মাস আগে শার্টটা কিনছি, এটা বইরা আমি বাইরে যাইতে পারবো না। কি যন্ত্রণায় পড়ছি, পকেটে নিজের কামাইয়ের 500 টাকা নিয়ে বাইরেছি। টাকাটা রাইখা আমার 20 টাকার একটা নোট দিব, ওইটাও দিল না। আচ্ছা বাজান, তুই আমার একটা কথা কত, এই যে বৌমা তোর লগে এমন ব্যবহার করে, একটা দিনের জন্য প্রতিবাদ করে দেখছস? করবো কেমনে আব্বা, তোমার বৌমাকে আমার কথা শুনে আমি যে প্রতিবাদ করবো, সবসময় তো শুধু আমার লগে তেজি দেখায়। কি করবো গো আব্বা? 2 বৌমা মিলায় আমাকে পুরা সংসারটাই চালাইতাছি, সবাইরই চালাইতাছি। তারা তো কথা শোনার লোক না। কিন্তু একটা কথা মনে রাখিস, তুই যদি প্রতিবাদ করতি, আমার বড় পোলা যদি প্রতিবাদ করতো, তাহলে বৌমারা এরকম করতে সাহস পাইতো না। এই বাড়িতে তোর মা আর আমি হইছে আবর্জনার মতো। একটা কথা তো বৌমাকে তুইও কইতে পারস না যে আমার মার লগে আমার বাবার লগে এমন ব্যবহার কেন করো? কইছস? কস নাই। বৌরা যা কয় তাই শুনিস। একটা দিনের জন্য যদি প্রতিবাদ করতি, তাহলে বৌমা এরকম ব্যবহার করবার সাহস পাইতো না। কি আব্বা, ওনারে কি অঙ্ক শিখাইতেছেন নাকি? 1 2 3? আচ্ছা আপনি শেখান লাগবো না, এখন কাম করেন, ওনারে স্কুলে ভর্তি করে দেন, বাংলা করে শিখবো। বোরে কেমনে বোরে পিটাইতে পারবো, কেমনে বোর লোকে খারাপ ব্যবহার করতে পারবো। থামো বৌমা, আমার পোলারে আমি অঙ্ক শিখাইতেছি না। আমার কি মনে হয় জানো, তোমার বাপ মাই তোমাকে 2 বোনের ঠিক মতো অঙ্ক শিখাইছি। আর যে শিক্ষার কারণে আমার সোনার সংসার জ্বালায় পুড়ে তোমরা সরকার করে নিতেছ। আব্বা আর একটা কথা কবেন না, আমার বাপ মানে গায়ে লাগছে তাই না? তোমার বাপমার কথা কইছি, তোমার গায়ে লাগছে। কিন্তু এই গাদা করে যদি একটু গায়ে লাগতো, ওর বাপমার সাথে কি ব্যবহারটা তোমরা করো, তাহলে আমাকে সাথে সুখী মানুষ আর দুনিয়ায় একটাও থাকতো না। কিন্তু ওরা চাইয়া চাইয়া দেখে ওর বাপে ওর মা এই সংসারে কেমন করে নির্যাতিত হয়, একটু রা পর্যন্ত কয় না। হ বুঝছি, আমার কথা আপনার গায়ে লাগবো না, যাইতেছে আমি বুবুর কাছে কইতে। যাও যাও কও, তুমি না কইলেও আমি জানি এই কথা 3 গুণ বাড়ে তোমার বুবুর কাছে কইবা। তাতে কি, এসব শুনতে শুনতে না অভ্যাস হয়ে গেছে। তোমার বুবুর স্বামী বিদেশ থেকে টাকা পাঠায় আর উনি সংসারটা চালায়, আর তুমি সে বিদেশি টাকার কিছু অংশ তোমারে দেয়, তার জন্য সবার সাথে খারাপ ব্যবহার করতে তোমারও বুক কাঁপে না, তুমিও তারে চামচামি করো। কি আব্বা আপনি এটা কি কইলেন? আমি বুবু চামচামি করি? চামচামি কারে কয় দেখাইতাছি। আরে তো তুমি আমার স্বামী হইয়া তোমার বাপে আমার এতই কথা কইলো, তুমি তোমার বাপের একবার প্রতিবাদ করলা না। আজকে আও করে তোমার খবর আছে। আব্বা, ভয় লাগতাছে? ভয় লাগার কি আছে? তাড়াতাড়ি করে যা, যাই বইয়ের পায়ে ধর, ধরে কর দায় হয়ে গেছে, মাফ করে দাও, যাও। তুমিও কি করে রাখছে ঘরটারে, আমি ছাড়া কোনো মানুষ নাই এই ঘরে কাপড় গুছানোর জন্য, আমি তো চাকর হয়ে গেছি এই বাড়ির। বুবু আল্লাহ কইছে জানো কি হইছে, বুড়ার ঘরে বুড়া আমার জামাইরে কুমুদি দিতেছে। কি কইছে? কইছে কেমনে কেমনে আমার মারণ যায়, কেমনে কেমনে আমার অত্যাচার করন যায় ঋষি গাইতেছে। কি কইছ তুই? তোরে মারণের প্ল্যান করতেছে এই বুইড়া বেটায়? তোর মাথাটা পুড়ে গেছে,
তুই নিজের কানে শুনছস? হ্যাঁ বাবু, নিজের কানে শুনছি। গরুরে খাওয়ান খাইতেছে আর পোলারে কুমতি দিতেছে। কি কইতাছস? এত বড় সাহস! তুই একটা কাম করবি, তুই তো স্বামীরে শুধু টাইট দিয়ে রাখবি, আর ওই বুড়া বুড়ির দেখানোর সব দায়িত্ব আমার। কেমনি করে ওগুলো টাইট দিতে হয় এটা আমার ভালো করে জানা আছে। আমি তো এমনি এমনি তোর এই বাড়ির বউ বানায় আনিনি, বুঝছিস নাই? আমরা গুটি চালমু আর হ্যাঁ রইব আমগো গুটি, আমরা হ্যাঁ করে নিয়ে পাশা খেলবো। যা আইসো, তুমি কিন্তু বিষয়টা দেখো বাবু। দেখবো যা। ঘুঘু দেখছো তুমি, কিন্তু ঘুঘুর ফাঁদ দেখো নাই। আমি এমন চাল চালমো যাতে কইরা সাপও মরে আর লাঠিও না ভাঙে। হাইট না কিরে ও ভাই, মেলা দিন পরে দেখলাম, আলহামদুলিল্লাহ রাখছে ভালো। আর কি রে ফিরোজ, কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি খবর? ভালো। শুনলাম বিদেশে আইতাছস, আর তো কিছু শুনলামই। ও ভাই, বিদেশ যার কথা ছিল, দালাল টাকা পয়সা নিচ্ছে ভাই, ডেট দিছে, সবকিছু ঠিক করছে, তারপরে দালাল খোঁজ খবর নাই। সবার খবরে তবে বিদেশ যাওয়ার সম্ভব থাকে না ভাই, সবার ভাগ্যে জুটে না। এটা ঠিকই কইছস, কারণ বিদেশ সবার কপালে থাকে না। এই ভাগ্য ভালো ছিল, কয়েক বছর কাটা এলাম। তো ভাই অনেক কষ্টে আছি ভাই, বাপ মায়ের ঋণ করে অনেক কষ্ট করছে বিদেশ পাঠাবার জন্য, দালাল তো ভাই সব স্বপ্ন নষ্ট করে। যা হয়েছে হয়েছে, আমি এইবার গেলে দেখি তোরে নেওয়ার কোনো ব্যবস্থা করতে পারি কিনা। ভাই আপনি কিন্তু একমাত্র ভরসা এলাকার একমাত্র ভাই, দেখেন ভাই আমার নিকে ভাই কিছু করতে পারেন কিনা, অনেক উপকার হবো ভাই। আচ্ছা ঠিক আছে, এখন ওই যে সন্ধ্যার পরে ইয়ার দোকানে থাকিস, চায়ের দোকানে, আমি আমুনে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই আব্বা, আম্মা, সোনিয়া, কি ব্যাপার, কেউই নাই? হ্যাঁ হ্যাঁ, ওই সবাই সালাম আলাইকুম ভাইজান। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন ভাই? আরে থাক থাক। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছো? আচ্ছা, আব্বা মা কই? তুমি এত দূর থেকে এসে আব্বা মা করতেছো কে? আসো কোনো আব্বা মা কোথাও একটা, আগে ঘরে চলো, তোমার আমি লেবু শরবত বানাই খাওয়াইতেছি। ভাইজান, আমি কি আব্বা মার ডাইকা নিয়ে আসি? তুমি সেরকম আব্বা মা করো কি এটা? ঘরে চলো আগে, ভাই এত দূর থেকে আইসে, ঘরে চলো নি আগে। না মানে আব্বা, আর না হতো আব্বা মা কইছি তো পড়াইবো, চলো ঘরে চলো। আই পরে ঘরে দেখা হই বলি। আসো কি তুমি ঘরে আগে থেকে ভারী তো জানো, ধরো ধরো আহ এনে বল। ও আমার কাছে তোমার কিছু বোঝাবার আছে। বাইরে দেখা তো ঠিকই মুখে গুলি ফুটে গেছে তোমার, কাহিনী কি তোমার? হ্যাঁ এখন কি করবা? এখন তো আমার ভাই পড়ছে। তোমার ভাই এসে তো কি হয়েছে? তোমার বাইরে কি করার লাগে আমার বাবু ভালো মতো নেই জানে, কিন্তু তোমার বাইরে টাইম দিতে বই আমার বাবু ভালো করেই জানে, বুঝছো? আমার বাইরে আমার থেকে তুমি বেশি চেনো না, সে তোমার দোলা ভাই, আর আমার আপন মায়ের পেটের ভাই। আমার থেকে ভালো তুমি চেনো না। এতদিন তোমরা দুই বোন আমাকে উপরে অনেক অত্যাচার করছো, এখন আর পারবো না, কারণ আমার ভাই এসে গেছে। বাইরে তো চেনো নাই। শুনো, এতদিন আমি আর আমার বউ এই সংসার চালাইছি, এখনো আমি আর আমার বউ এই সংসার চালানো। তোমাকে দুই ভাই এই সংসারে কোনো দায় দাবি নেই, বুঝছো? কোনোদিনই না। এই সংসার থেকে আমরা বেরোবো না। যদি বের হওয়া লাগে তোমরা দুই বোনে বেরো। কি করলে তুমি? আমাকে দুই বোনকে বাইর করে দিবা তুমি? শুনো, আমাকে দুই বোনের জীবনে এই বাড়িতে তুমি বাইর করতে পারবো না। দরকার পড়লে তোমার বাপ ভালো লাগে, তোমাকে দুই বাইরে ওই বাইর করে দিবি। চুপ করে বলে থাকবা, আর একটা কথা বলা, আমি যেটা কোনো হেরে গেছি। চোখ তো সব। আমার ভাইটা তুমি চেনো না, দিব নি। এই তুমি এনে বইয়ে পান বানাও না, বাইরে যাও গে, কে আইছে? কি হয়েছে? আমার পোলা বিদেশ থেকে আইছে, শাহেদে বিদেশ থেকে আইছে। কি? সাহেব বিদেশ থেকে আইছে, আমার বাবা বিদেশ থেকে আইছে, তাইলে আগে আমি আমার পোলার মুখটা দেখে লই। চলো তাড়াতাড়ি। দাঁড়ান, কই যাইতেছেন? কি করবো মা, আমার পোলা বিদেশ থেকে আইছে, আমার পোলার মুখ দেখার জন্য মনটা পাগল পাগল লাগতেছে। দাঁড়ান, পোলা আইসে এত উত্তেজিত হওয়ার তো কিছু নাই। পোলা আইসে পোলা পোলার জায়গায়, পোলা আইসে পোলার বউয়ের কাছে, আপনার কাছে তো আহে নাই। শুনেন, আর একটা কথা বলবেন না, আপনাকে পোলাই যাইছে, পোলার ধারে কাছে যদি যাওয়ার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনাকে একদিন কে আমার একদিন। বৌমা, এতদিন পরে আমার পোলাটা বাড়িতে এসেছে, এক নজর কি পোলাটা দেখবো না? তুমি এমন করো না বৌমা, আমরা কিছু করবো না।
আমরা কিচ্ছু কমু না। বৌমা, তুমি এতদিনে যা খুশি ব্যবহার করছো আমাকে লগে, কিছুই কই নাই। যা খাইতে দিছ তাই খাইছি, কিছুই কই নাই। কিন্তু আজকে তোমার এই কথাটা আমরা রাখবার পারবো না। আমাকে পোলার লগে আমরা দেখা করবোই। বৌমা, দয়া করে আমার বড় লোক একটু দয়া করতে দাও বৌমা, একটু দেখা করতে কো। আহা, আমি তো কই নাই যে দেখা করবেন না। আরে দেখা তো করবেন, কিন্তু এখন আপনারা দেখা করতে পারবেন না। খালি যদি এখন দেখা করেন তাহলে দেখবেন আপনার পরে ভাতের লগে কিছু একটা মিশে তারপর না না বৌমা, আমরা দেখা করবো না। কো আমরা দেখা করবো না। বৌমা, তোমার কথা দিতেছি, আমরা পোলার লগে এখন দেখা করতে যাবো না, যাবো না। এই তো আপনারা লাইনে আইছেন, কথাটা যেন ভালো করে মাথায় থাকে। আপনার পোলার কাছে যদি আমার নামে সবকিছু কয়ে দেন তাহলে দেখেন আপনাকে কি হাল করি আমি। মুখটা না একদম বন্ধই রাখবেন। শরীরটা অ্যাজ করতেছে, বুঝছো? অনেক বড় একটা জার্নি হইল। দেখি আমি একা একা বগর বগর করতেছি, আর তোমার কোনো রাও শব্দ নাই। আচ্ছা, কি হয়েছে? তোমার মনটা খারাপ কেন? মন খারাপ থাকবো না কি থাকবো কও? তুমি প্রবাসে যাওয়ানোর পর থেকে তোমার বাপ মা মিললে আমার লগে যেই অত্যাচার শুরু করছে, এই অত্যাচারের পরেও কি আমার মুখে হাসি থাকবো? আমি যদি কই যে তোমার বাপ মা আমার লগে কি কি অত্যাচার করছে, তখন যদি ফোন দিয়া কইতাম, তুমি একটারও তো শান্তিতে ঘুমাইতে পারতা না। কারণ আমি চাই নাই তোমার শান্তির ঘুম, আরামের ঘুম হারাম হয়ে যাক। এই জন্য তোমার বাপ মা নামে কোনোদিন কিচ্ছু কই নাই। এখন থেকে তুমি নিজের চোখেই দেখবা তোমার বাপ মা আমার লগে কি কি করে। ঠিক মতো তোমার বাপ মা আমার 3 বেলা খাইতে পর্যন্ত দেয় নাই, সারাক্ষণ আমার খোঁটা দিছে। আর ওই যে তুমি আমার ফোনে টাকা পাঠাইছো না, যেই টাকা আমি তোমার বাপের হাতে বুঝাই দিছি, এই টাকা বুঝাই দেওয়ানোর পরেও সারাক্ষণ আমার নামে মিথ্যা বদনাম দিছে। আমি নাকি তোমার সব টাকা নিয়ে খায়া ফেলি, নষ্ট করে ফেলি, উড়াই ফেলি, বাপের বাড়ি পর্যন্ত পাঠাই। আমি নাকি তা করে কম কম টাকা দিই। কও আমার নামে এই যে মিথ্যা অপবাদ গুলা দিছে, তারপরেও কি আমার মুখে হাসি থাকবো? না 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 না, এত কিছুর পরে তো মুখে হাসি থাকার কথা না। তাই তো কই, আমি প্রথম থেকেই সন্দেহ করছিলাম। যখন এসে জিগাইলাম আব্বা আম্মা কই, তুমি বলে যে না এত কথার দরকার নেই, ঘরে আসো, তখনই আমি একটা আন্দাজ করছিলাম যে কিছুই একটা ঘটনা ঘটতেছে। আচ্ছা, মানে আব্বা আম্মা তোমার সাথে এমন করছে, আমার না বিশ্বাস হইতেছে না। তোমার বিশ্বাস হইতেছে না? না, তার মানে তোমার কি মনে হইতেছে এই যে আমি তোমার বউ, আমি সবকিছু তোমার বানায় করতেছি, তোমার আব্বা মনে মিথ্যা কথা কইতেছি? না না, তা না। তুমি তুমি বানায় বানায় মিথ্যা কথা বলার মানুষও নয়, তোমার আমি অনেক বিশ্বাস করি। কিন্তু তারপরেও আমার কেমন ব্যাপারটা মিলাইতে পারতেছি না। আব্বা থাক, আম্মা থাক। এত নিচে নেমে গেছে। থাক, আর কইতে হইব না। আমি জানতাম তুমি বিশ্বাস করবা না, এই জন্য আমি কোনোদিন তোমার ফোনে কই নাই যে তোমার আব্বা আমার ঠিক কি কি অত্যাচার আমার লগে করে। আর রাগ করো না, আমি বিশ্বাস করছি তো, আমি বিশ্বাস করছি। তুমি যদি আমার বিশ্বাস করে থাকো, তুমি এখন তোমার আব্বা আমার কাছে যাইবা, যাই জিজ্ঞাসা করবা কেন তারা আমার লগে এরকম করলো, কেন টর্চার করলো আমারে। চলো চলো। অবশ্যই অবশ্যই আব্বা আমার জিজ্ঞেস করবে, কেন তোমার সাথে এমন করবে, এর কৈফিয়ত তার দিতেই হবে। কাম শেষ হইছে। ও কাম শেষের দিকে কিছু কইবা? দেখছো ওনারা বিদেশ তো না আনার পরে আমগো এই অবস্থা দেখা ও কিছু কইলো না, উল্টা ও আমগোর লগে খারাপ ব্যবহার করে। আমার লোক কেমন করে জানি কথা কইতেছে। ও শাহিদের মা, আমারও খুব অবাক লাগছে যে শাহিদের জন্য আমরা বাড়ি ছেড়ে গেলাম না, বাড়িতে রইলাম। সেই শাহেদরে কেমন জানি অচেনা লাগে। আমিও তো কিছু বুঝবার পারতাছি না। এই যে তোমার বাপ মারে ভালো করে জিগাও যে হ্যাঁ আমার উঠতে বইতে খোটা দেয় কেন, কে লেগে আমার লগে ঝগড়া করে? আব্বা আম্মা, তোমরা এগুলো কি শুরু করছো? আমি নাই আর এই আমার অনুপস্থিতিতে তোমরা তোমার বোন নাকি এত খারাপ ব্যবহার করছো? হ্যাঁ, ছি 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 ছি। খালি খারাপ ব্যবহার না, খালি খারাপ ব্যবহার না, জান উঠতে বইতে খোটা দেয়, ঠিক মতো খাইতেও জানে তোমার বাপ মায়। তুমি যদি বিশ্বাস না করো, আমার বোনটা যা জিজ্ঞাসা করো, আমি কি বানায় মিথ্যা কথা কইতেছি নাকি এটাই সত্যি? আমি আমি ভাবতেও পারি নাই যে তোমরা এত নিচে নেমে যাবে। হ্যাঁ, আরে ও হচ্ছে মাসুম অবলা, ওরে রেখে গেছি তোমাদের কাছে, আর তোমরা তাদের আদর যত্ন করে কিসের কি রাখবা না, উল্টো তাদের সাথে খারাপ ব্যবহার করছো। দুইটা বউ কি তোমাদের কাছে বেশি হয়ে গেছে নাকি? থাম, বড় বড় কথা কইতেছ। এই তোর বউ 2 ফোঁটা চোখের পানি ফেলায় তোর সামনে নাটক করতেছে,
আর সব বিশ্বাস করলি, অথচ তোর জন্মদাতা পিতা মা কি কইতাছে এটা তোর মনে নাই, তা করে অবিশ্বাস করলি। বুঝবার পারছি কান পরা দিয়ে দিয়া তোর নষ্ট করে ফেলাইছি, এই জন্য আমাকেও কথা তোর কানে যাইতেছে না। থামো হয়েছে, অনেক কইছো। আমার বউ নাটক করতেছে না, নাটক করতেছে তোমরা। এক কাম করো, এই নাটক এখানে না করে যাত্রা পালায় গিয়ে নাটকটা করো, দেখবা অনেক বাহবা পাইবা। চুপ কর বাপ, চুপ কর। তুই কার লোকে কইতাছ সেগুলা? এটা তোর বাপ হয়, আমি তো তোর মা হই। তুই কেমনি এই ধরনের কথাগুলো কস? তোর বউয়ের কথা শুন না। হ্যাঁ, এই যে তোমার মাই কি করছে জানো? তুমি যখন বিদেশে আসিলা, আমি একদিন তরকারি রানতে যাই তরকারিতে একটু লবণ বেশি দিয়া ফেলাইছি। এই জন্য তোমার মাই সেই গরম তরকারি দেখো আমার হাতটার মধ্যে ঢাললা। এই যে কি করছে, এখন সেই পোড়া টাকা যাবে না হাতের মধ্যে। আমি কি খালি বানায় বানায় মিথ্যা কথা কই? এটা কোনো কাম করছো তোমরা? হ্যাঁ? কি গো, তুমি কিছু কইবা না? থামো। তুই কিছু কইবা না? থামো শাহেদের মা, পর আর কি আছে? এক বস্তা আলুর মধ্যে একটা পচা আলু যেমন সমস্ত আলু পচায় ফেলায়, এই অমানুষগুলোকে খাইকে অমানুষগুলো কথা শুই না আমাকে বুকের দান পয়সা গেছে, নষ্ট হয়ে গেছে। আর এই নষ্ট মানুষদের মধ্যে আমরা থাকুম না। চলো শাহেদের মা। দাঁড়াও, কই যাইতেছ? এত অন্যায় এত অত্যাচার কইরা আমার এত টাকা পয়সা খাইয়া তারপরে ঘরে চলে যাবে? এত সহজ না। এগুলা পাই পাই করে হিসাব করে তারপরে হেনতে যাইবা। তুই তুই কোন কথা, কোন টাকার কথা কইতেছস? বিদেশ থেকে টাকা পাঠাইছস তাই? হ্যাঁ, 2টা বছর ধরে তুই বিদেশ গেছস, না হয় 3 বছর, কিন্তু 20টা বছর আমি তোরে খাওয়াইছি। আমার ওইগুলোর হিসাব কে দিব? কে দেব কা? এত কথা কও কেন? পিছনে কি করছো না করছো সেটা তো দেয়ার বিষয় না। আমার এই জন্ম দিয়ে খাওয়াইছে, হেই খুঁটা দেও। জন্ম দিলে তো খাওয়াইতে হইবই নাকি? আমার তো সন্দেহ হয় আসলে তুমি আমাকে জন্মাইছো তো। আচ্ছা যাই হোক, যা করছো করছো, আমাদের এতদিন মানুষ করছো, সেটা তোমাদের লাভের জন্য করছো। সে লাভ তো পাইছো, টাকা পয়সা দিছি, খাইছো বসে বসে, কোনো অসুবিধা নাই। সেই টাকা পয়সার হিসাব দিয়ে তারপরে যেখানে মন চায় সেখানে যাও গে। আসো। শাহেদের মা, আমার একটু ধরো। কি গো, আমার খুব তোমার কি বুকের ভেতরে বাসছে? ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। আস্তে আস্তে, আস্তে আস্তে। এনে বইও। আল্লাহ রে, বেশি ব্যথা করতেছে, ডাক্তারের কাছে নিয়ে যাবো? না, আমি ডাক্তারের কাছে যাবো না। আচ্ছা শাহেদের মা, শাহেদ কি কথাটা কইল, আমি ওর জন্ম দিছি কি না? আচ্ছা তুমি কও, ওর অত বড় কথার ওজন আমি কেমনে করে সহ্য করি? একটু ধৈর্য ধরো তুমি, সব ঠিক হয়ে যাইব। তোমার আমি খুঁজছিলাম এই বাড়ির থেকে চলে যাই, এইসব দেখানোর জন্য, এইসব শোনানোর জন্য তুমি আমার রেখে দিছো। তুমি গেলা না, তাই না? চলো, এখনো সময় আছে, আমরা দুজন বাড়ি থেকে চলে যাই। না, আমি কিছুতেই যাবো না। আমি এর শেষ দীক্ষা তারপরে যাবো। শেষ দেখে যাইবা? দেখো, শেষ দেখেই যাও, কিন্তু একটা কথা মনে রাখ, তুমি এই শেষ দেখতে দেখতে দেখবা আমি শেষ হয়ে গেছি। তুমি এমন কথা কইও না। আরে, তুমি নিজে শেষ হবে কি লিগে? যদি যাইতেই হয় দুজনে একসাথে চলে যাব, যদি মরতেই হয় দুজনে একসাথে মরে যাবো। তুমি আমার কার কাছে রাইখে যাবে ক? ও না, তুমি এমন কথা কোনোদিন কইবা না ক। দাও, তুমি এনে একটু বও, আমি পানি নিয়ে আসি তোমার লেগে। একটু বসো। তানিয়া, সোনিয়া, কই তোরা? আব্বা কেমন আছো? ভালো আছি মা। তুমি হঠাৎ করে আঙ্গ হইতে, আপনি ভালো আছেন? হ্যাঁ মা, ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আব্বা? হ্যাঁ ভালো আছি বাবা। আব্বা তুমি হঠাৎ এই সময়ে, তুমি তো কোনোদিন রাইতে পেলে আঙ্গ বাড়িতে আসো না, হঠাৎ কি মনে করে আইলা? বড় জামাই ফোন দিছিল, তাই কি জরুরি কাজ আছে এই জন্য আসছি। কি গো, তুমি ফোন দিছো, কই আমি তো কিছু জানি না। জানো না, কারণ আমি জানানোর প্রয়োজন মনে করি নাই। আব্বা কি এমন জরুরি কথা দুলাভাই আপনারে কইব যে লেগা আপনি এই রাইতের বেলা আইলেন? বড় জামাই থেকে শুনি কি কারণে ডাকছে। আব্বা, আমি সিদ্ধান্ত নিছি আপনার মেয়েকে আমি আর রাখবো না। এখন
মেরাজ কি সিদ্ধান্ত নিছে সেটা মেরাজের ব্যাপার। ভাইজান তুমিও যেহেতু সংসার করবা না আমিও করবো না, কারণ এরা দুজন এই সংসারে অশান্তি বাজাইছে। তুমি এটা কি কইতাছো? আমি আর আমার বউ তোমাকে পরিবারের ঝামেলা পাকাই? কি কইতাছে বাজান? দুই মেয়ে রেলে যেমন কি কারণে? আব্বা কারণ অনেক আছে, কিন্তু এত কারণ দশাইতে পারবো না। শুধু একটা কথা জেনে রাখেন, আমাদের এই সংসারে শুধুমাত্র আমার বাবা মাকে দেখাশোনার জন্য আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে আসছিলাম। আর আপনার মেয়েকে দেখাশোনা করতে পারে, আপনার মেয়েকে সঙ্গ দিতে পারে, সেই জন্য মেরাজকে বিয়ে করে আপনার ছোট মেয়েকেও নিয়ে আসছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে আমি খাল কেটে কবি নিয়ে আসছি। ওরা দুজন মিলে এই সংসারে এসে আমার বাবা মার সাথে যে অন্যায় অত্যাচার করছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। সেই জন্য এই সিদ্ধান্তটা নিতে আমি বাধ্য হয়েছি। তুমি এসব কি কইতেছো? আমি তোমার আব্বা আমার অত্যাচার করছি? আরে তোমারে তো চোখে আঙুল দিয়ে দেখাই দিলাম তোমার বাপ মা আমারে কি নির্যাতন করছে। চুপ করো, তোমার সে অভিনয় আমি দেখছি। সে অভিনয় করে তুমি পার পেয়ে গেছো, এখন আর সে অভিনয় করে পার পাবা না। কারণ আমি প্রথম যেদিন এই বাড়িতে এসে পাড়া দিছি সেদিনই বুঝতে পারছি এখানে কিছু তো একটা হয়েছে। এবং মেরাজ আমাকে সব কিছু খুলে বলছে। তোমরা এই সংসারে দু বোন বসে আমার বাবার সাথে কি কি করছো সব আমাকে খুলে বলছে। তোমারে কইছিলাম না? হ্যাঁ ভাইজান রে তুমি চেনো নাই, এখন দেখো। আব্বা বিশ্বাস করো, আমরা এটা কিছু করি নাই। হ্যাঁ মিথ্যা কথা কইতাছে। শোন মা, জামাইরা কখনো মিথ্যা কথা কয় না, তোরা এই মিথ্যা কথা কইতাস। আব্বা এত কথা বলে লাভ নাই। আপনি যেহেতু আইছেন আপনার মেয়েদের নিয়ে চলে যান, আমি আর মেরাজ সময় মতো তালাক নোটিশ পাঠাই দেব। ঠিক আছে জামাই, তুমি কথাই আমি সিদ্ধান্ত নিলাম। আমার দুই মেয়েদের আমি লয়ে যাবো। হ আব্বা, আপনি আপনার মেয়েরে নিয়ে যান। আপনার মেয়ের সাথে আমার আর সংসার করা সম্ভব না। আর খুব তাড়াতাড়ি আমরা তালাকের কাগজটা পাঠিয়ে দেব। তোমাকে সিদ্ধান্ত মেনে নিলাম। চল আয়। দাঁড়ান বিয়াই। শাহেদ, মিরাজ, তোদের এত বড় সাহস আর অধিকার কেরা দিছে যে তোরা বাড়ির সম্মান রে বাইর করে দিতেছস? ওই তুই আর মিরাজ দুইজন আমার সন্তান। আমি তোদের যে তোকে দেখি, আমি আমার দুইটা বৌমারে একই চোখে দেখি। বৌমারা এত খারাপ আচরণ করছে আমাকে লগে, একটা দিনের জন্য তো কইলাম না যে বৌমা তোমরা বাপের বাড়ি যাও বা বাড়ি থেকে বাইরে যাও? আর তোরা তোরা সেই বাড়ির সম্মান ঠেলা বাইর করে দিতেছস। এটা তো মাইনা নিব না। খবরদার আর কোনোদিন তালাকের কথা কইছস তবে তুই বাইরে আমি ঘাড় ধরে বাড়ি থেকে বাইর করে দিব। কিন্তু আমার মেয়ের মতো, আমাকে মেয়ের মতো বৌমা দুইজন বাইরে দিন না। আর বৌমা, তোমাকে দুইজনটা একটু কথা কই। শ্বশুর শাশুড়ি বাবারই আরেক রূপ, তা করে বোঝা মনে করো না। তারা হইল বট গাছের মতো, পারলে ওই বট গাছের ছায়া তলে শান্তি খুঁজে নিও। তা করে সংসারের আবর্জনা মনে করো না মা। এই বয়স হইলে শ্বশুর শাশুড়ি বড় অসহায় হয়ে যায়, তাগর উপর জুলুম করো না। নইলে দেখবা তোমরা যখন শ্বশুর শাশুড়ি হইবা তখন তোমাদের উপরে তোমাদের বৌমারাও একই আচরণ করছে। আব্বা আপনি আমাকে মাফ করে দেন আব্বা, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আর কোনোদিন এরকম ভুল হইব না। তাও বাড়ি থেকে বাইর করে না আব্বা। আব্বা, আব্বা তুমি যাদের মাফ করে দিতেছ এরা মাপের যোগ্য না আব্বা। আমি এদের জন্য কি করি নাই? বিদেশে বৈশা দিনের পর দিন রাতের পর রাত গাধার মতো খাটছি, কাইটা টাকা পয়সা ইনকাম করে আমি এই দেশে পাঠাইছি। কেন পাঠিয়েছি জানো? যাতে তোমরা সবাই সুখে থাকো। অথচ সেখানে সুখের পরিবর্তে তোমাদের সাথে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে। আব্বা, আব্বা আমরা যারা প্রবাসী আমরা শুধু আমাদের চিন্তা করি না আব্বা, আমরা দেশের মানুষগুলোর জন্য চিন্তা করি। সবসময় তোমাদের জন্য চিন্তা করি যে আমি যতটুকু ইনকাম করি সেই টাকাটা যখন আমি দেশে পাঠাবো সেই টাকাটা নিয়ে তোমরা হাসি মুখে থাকবা, সবাই মিলেমিশে থাকবা, সুখে শান্তিতে থাকবা। অথচ আমরা যখন শুনি যে সেটার বিপরীতে হচ্ছে তখন আমাদের কি করা উচিত কও আব্বা? শুন বাবা, এসব কথা বাদ দে। বৌমারা যেহেতু নিজেকে ভুল নিজেরা বুঝতে পারছে,
ওগরে আমরা ক্ষমা করে দিছি বাবা। মা তুমি কারে ক্ষমা করতে কইতাছ? অগরে তুমি চিনো নাই, ওরা আবারও এরকমই করবো। আর করবো না বাবা, তোরাও ক্ষমা করে দে। ওরা তো ছোট মানুষ, ওরা ভুল করতেই পারে। তোরা ক্ষমা করে দে বাবা। ও মা, আমরা জীবনে এমন কিছু করবো না, আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে মেরাজ, শুধু আব্বা আম্মা কইতেছে দেখে আমরা না হয় আরেকটা বার সুযোগ দিই। রাত অনেক বাড়ছে, বিয়াইরা এখন যাইতে দিও না। বৌমা ঘরে যাও, বিয়েরে খাইতে দাও। বাসো।